হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আর আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি রসমালাই। তো তার জন্য এখানে ফার্স্ট আমি 1 কেজি দুধ জাল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে এটাকে আমি লেবু দিয়ে দিচ্ছি। এখন এটাকে বানাবো আমি ছানা, মানে এটাকে পুরো ফাটিয়ে নিয়েছি দেখো, আর একবারই ফেটে গেছে। মানে নর্মালি হয় কি যে অনেকগুলো রস দিতে লাগে, বাট আমি একটা লেবু দিয়ে কিন্তু আমি পুরো 1 কেজি দুধের ছানা বানিয়েছি। তো এখানে সবটা ছানা আমি ছেঁকে নিচ্ছি একটা ভালো ফ্রেশ কাপড়ের মধ্যে। আর এখন এটা একদম জল নেই, এটাকে এখন সুন্দর করে একটু হাতে ঘি নিয়ে আমি পুরো ছানাটাকে সুন্দর করে মাখবো। কারণ মাখাটা যত ভালো হবে, ছানার যে বলগুলো তৈরি করবো সেটা কিন্তু ততটাই ভালো হবে। না হলে যখন আমি ফোটাবো আর কি চিনির রসে, তখন কিন্তু ফেটে যাবে। তো তার জন্যই, আর আমি না এই যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না সেভাবে কিছু অতটা আইডিয়া নেই, তাই আমি ছানার মধ্যে কোনো কিছু মিলাইনি। বাট অনেকে দেখলাম ময়দা মিলাচ্ছে, বেকিং পাউডারও মিলায়, কিন্তু আমি মধ্যে কিছু দিইনি আর কি। তো এইভাবে ভালো করে ঘষে ঘষে আমি ভালো করে মেখে নিয়েছি ডোটা। তো দেখো আমার ডো কমপ্লিট। আর এখন আমি সামান্য হাতে ঘি নিয়ে ছোটো ছোটো করে ছানার বলগুলো বানিয়ে নিচ্ছি। হয়তো হাতের মাপ তো একটু 19-20 হবেই, কোনোটা ছোটো কোনোটা বড় হতে পারে, তবু যতটা চেষ্টা করছি একরকম সাইজ রাখার, তাই দেখতে ভালো লাগে। আর যেহেতু প্রথম বানাচ্ছি, একটু তো ভুলচুক হবেই বলো। আর এখানে আমি এখন শিরা বানাবো, তো তার জন্য আমি নিয়েছি 2 কাপ চিনি আর 4 কাপ জল। 4 কাপ মানে যে বাটিতে আমি চিনি নিয়েছি সেই বাটির মাপে কিন্তু আমি জলটাও নিয়েছি। তো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো তারপরে এখন দিচ্ছি আমি 1 চিমটি এলাচ গুঁড়ো। আর তারপরে এখন সমস্ত বলগুলো, মানে ছানার যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। এখন এটা দেখো কত সুন্দর ফুটে গেছে। একটু সাইজটা আরও একটু ছোটো করলেও চলতো, কিন্তু ওই যে বললাম প্রথমবার, জানি না সেভাবে আইডিয়া নেই। যাই হোক, নেক্সট টাইম যখন বানাবো তখন একটু ছোটো বানাবো। আর এখন আমি বানিয়ে নিচ্ছি যে ছানার বলগুলো, যে মানে একটুখানি দুধটাকে কাই করবো, কাই করে ছানার বলগুলো এর মধ্যে ছাড়া হবে। তো তার জন্য দুটো জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কিলো দুধ নিয়েছি। আর এখানে দেখো অল্প করে কেশর আমি দিয়ে এই কালারটা তৈরি করে রাখবো, যাতে আমি পরে অ্যাড করবো এখানটায়। আর দুধের মধ্যে দিয়ে দিলাম আমি চিনি আর এলাচের গুঁড়ো সব দিয়েছি। আর এই দেখো কেশরের কিন্তু রঙও বেরিয়ে গেছে। তো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট। অনেকে কিন্তু এখানে গুঁড়া দুধও ইউজ করে, বাট আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি এখানটায়। আর কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাছে ছিল আমন বাদাম, সেটাই। তো দেখো একদম ফাইনাল লুক, এটা একদম কমপ্লিট। আর দেখে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ, কিন্তু ছানার বলগুলো আরও একটু ছোট হলে ভালো হতো, বাট যেহেতু ফার্স্ট টাইম তো তার জন্য একটু তো 19-20 হবেই বলো। আর এখানে আমি লাস্টে এখানে একটু কেশর দিয়ে জাস্ট সার্ভ করছি এখানটায়। তো চলো এখন হচ্ছে টেস্টের পালা। আর এটা হচ্ছে আমার সকল বন্ধুদের জন্য, মানে আমার পরিবারে যত সদস্য আছে নতুন পুরানো সবার জন্য এটা। আর এখন আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছে, প্রথমবার বানিয়েছি কিন্তু খারাপ হয়নি একদমই। আর ভিডিও যদি ভালো লাগে তাই লাইক করে দিও, এক লাইক করে পুরো ভিডিওটা ওয়াচ করো, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো এখন কেমন রাখছি, বাই বাই।